মাতা পার্বতীর প্রিয় পুত্র হলেন সিদ্ধিদাতা গণেশ। এই পুজো বিশেষত নর্থ ইন্ডিয়ানদের। আমরা সবাই এদিন পালন করলেও মারোয়ারি, গুজরাটি, বিহারি, রাজস্থানী, মারাঠি বিশেষভাবে এনারা পালন করেন। এবারে গণেশ চতুর্থী পড়েছে 26শে আগস্ট বেলা 1:55 এবং 27 তারিখে চতুর্থী তিথিটা বিকাল 3:45 শেষ হয়ে যাচ্ছে। পুজোর নিয়মে সিদ্ধিদাতা গণেশের পুজোয় প্রথম করা হয়। এই পূজা করলে সমস্ত বাধা বিপদ বিঘ্ন কেটে যায়। সিদ্ধিদাতা গণেশের পূজার শেষে যে যার মতো মনস্কামনা করেন, কিন্তু এত ভক্তের প্রার্থনা কি গণেশের মনে রাখা সম্ভব? এমনই চিন্তাভাবনা রাজস্থানের গণপতি মন্দিরের ভক্তদের। তাই ভক্তেরা চিঠি রেখে যেত গণপতির পায়ের কাছে। গণপতি সেই চিঠি পড়ে সমস্যার সমাধান করবেন, এটাই বিশ্বাস ভক্তদের। তাছাড়া ঈশ্বরকে মনের সব কথা বলাই যায়। তাই রাজস্থানে লাখো লাখো ভক্তের ভিড়, লক্ষ লক্ষ চিঠি জমা হতো, আর সেই ভিড়ের মাঝে অনেক চিঠি হারিয়েও যেত। তাই সংকট কাটাতে চিঠির বদলে চালু হলো রেজিস্টারের ব্যবস্থা। 50 বছর ধরে রেজিস্টারের ব্যবস্থা করা হয়েছে। সবাই রেজিস্টারের মাধ্যমেই ভগবানকে মনের কথা জানায়। এ প্রসঙ্গে এক পুরোহিত বলেন, গণেশের সুর ডান দিকে থাকে, তবে বেশিরভাগ মূর্তির সুর বাম দিকে থাকে। গণেশের 100টি মূর্তির মধ্যে মাত্র 2 থেকে 10টির সুর ডান দিকে থাকে। ডান দিকের সুর সিদ্ধির প্রতীক। গণেশের 2 স্ত্রী, একদিকে ঋদ্ধি আর অন্যদিকে সিদ্ধি। যেহেতু সুরটি সিদ্ধির দিকে, তাই বিশ্বাস করা হয় যে সমস্ত ইচ্ছা পূরণ হবে। গণেশ হলো জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। এই বিশাল শরীরের দেবতাকে একটি ছোট্ট ইঁদুর বহন করে, যার প্রতীকী অর্থ হলো জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে যে কোনো ক্ষুদ্র মানসিকতা বা ধ্বংসাত্মক শক্তিকে বশ করা যায়।